আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখছিলাম যে কিভাবে আমাদের চ্যানেলের কাজগুলো আমরা করব, যে কাস্টমাইজ থেকে যে কি কাজগুলো করা যায় এগুলো আমরা কিভাবে করব, এটা আমরা কমপ্লিট করছি। এখন এর পরের যে অপশনটা থাকবে এখানে আমরা ম্যানেজ ভিডিওতে যাব। সো ম্যানেজ ভিডিওতে যাওয়ার পরে দেখেন আমাদের বাকি যে কাজগুলো আছে আমরা এই কাজগুলো আজকে কমপ্লিট করব। দেন আমরা হচ্ছে যে এর পরবর্তী সময় আমরা ইউটিউবের ভিডিও আপলোডের কাজ করতে পারবো। সো এখানে দেখেন যে এইখানে গেলে আমরা ম্যানেজ ভিডিওতে যাওয়ার পরে এখানে কয়েকটা অপশন আছে, ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, প্লেলিস্ট আছে, অ্যানালাইটিক্স আছে, কমেন্টস আছে, সাবটাইটেল আছে, কপিরাইট আছে, মনিটাইজেশন আছে, কাস্টমাইজেশন আছে, অডিও লাইব্রেরি আছে, সেটিংস আছে। তো আমরা যেহেতু চ্যানেলটা নতুন করছি, আমরা কোনো ভিডিও দেইনি, সো সেক্ষেত্রে আমরা আগে সেটিংসের কাজ করে নিব। আমরা এর আগে চ্যানেল এইখানে কাজ করছিলাম কাস্টমার চ্যানেলের, এখন আমরা চ্যানেলের যে সেটিংসের যে অপশনগুলো আছে এই সেটিংসের কাজটা আমরা করে নিব। সো সেটিংসের মধ্যে প্রথমেই দেখেন লেখা আছে জেনারেলে এখানে ডিফল্ট ইউনিট আছে। সো এখানে আপনি কারেন্সিটা কোন কারেন্সিতে পেমেন্টটা নিতে যাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে টাকাটা কিভাবে জমা হবে। সো আমরা এখানে ইউএস ডলার আছে, ইউএস ডলারই রাখছি, আমি ইউএস ডলারই পেমেন্টটা নিতে যাচ্ছি। সো আপনি যদি অন্য কোনো কারেন্সিতে নিতে চান সেটাও করতে পারবেন। এরপরে দেখেন যে চ্যানেল, এই চ্যানেলের কাজ কি, চ্যানেলে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনার চ্যানেল নেম আছে, তারপরে কান্ট্রি আপনি কোন কান্ট্রি সিলেক্ট করে দিবেন। যেহেতু বাংলাদেশ থেকে আমাদের মনিটাইজেশন ওপেন করতে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটা বাইরের একটা কান্ট্রি দিয়ে দিব। আমি ইন্ডিয়া দিতে পারি অথবা হচ্ছে যে ইউএসএ দিতে পারি। সো আমি এইখান থেকে আমার পছন্দ মতো একটা কান্ট্রি আমি কি করব, সিলেক্ট করে দিতে পারবো। তো সেক্ষেত্রে হচ্ছে যে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। সো আমি ইউনাইটেড স্টেটস দিতে পারি অথবা আমি চাইলে ইন্ডিয়াও দিতে পারি। সো আমি আমার কান্ট্রি সিলেক্ট করলাম। এরপরে এখানে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা হচ্ছে কি, কিওয়ার্ডটা হচ্ছে চ্যানেল রিলেটেড একটা কিওয়ার্ড। যে কিওয়ার্ডগুলো হচ্ছে যে যদি আপনি কিওয়ার্ড দেন তাহলে আপনার চ্যানেলে সার্চ দিলে যেন আপনার চ্যানেলটা সামনে আসে, চ্যানেলে কেউ সার্চ দিলে যেন আপনার চ্যানেলটাকে প্রথমে পাওয়া যায়, এই জন্যই হচ্ছে যে চ্যানেল কিওয়ার্ডগুলো ইউজ করতে হয়। সো আমি এখানে আপাতত কোনো কিওয়ার্ড রিসার্চ করা নাই আমার। সো আমি কিওয়ার্ড রিসার্চ করে পরবর্তী সময়ে অ্যাড করব। তো আমি একটা কিওয়ার্ড ইউজ করলাম, এরপরে আমি আরও কিওয়ার্ড ইউজ করব। আপনারা এখানে 20টার মতো কিওয়ার্ড ইউজ করতে পারবেন, যেন 15 থেকে 20টা করবেন, যে এটাই সবচেয়ে বেটার হয়। এখানে আপনারা যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন এগুলো অবশ্যই আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড হতে হবে। এই যে কিওয়ার্ড বলেন, ট্যাগ বলেন, এই জিনিসগুলো আপনার অবশ্যই চ্যানেল রিলেটেড হতে হবে, এবং আপনার চ্যানেলের বাইরে স্পাম কোনো কিওয়ার্ড দিবেন না। মানে যেটা আপনার চ্যানেলের সাথে যায় ওই টাইপেরগুলাই দিবেন, যেটা আপনার চ্যানেলের সাথে যায় না এই টাইপেরগুলো কোনোটাই আপনারা দিবেন না। সো এর পরের বাটন আছে দেখেন অ্যাডভান্স সেটিংস। সো অ্যাডভান্স সেটিংসে যদি আমরা যাই, দেখেন এখানে লেখা আছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। সো আমি যদি এখানে আমি এখানে আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট মেড ফর কিডস, এটা যদি আমি দেই তাহলে হচ্ছে যে আমি এটা একবারেই সেভ করে দিয়ে রাখতে পারবো যে হ্যাঁ এটাতে বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করা হয়, বা এটাতে আমি করি না নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। আমি যদি এটা দেই তাহলে আমি কি করলাম, যে বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করি না। বাট আমি কি করছি, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। আমি করছি কি, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি রিভিউ করব যে আমার কোনটা বাচ্চাদের জন্য আর কোনটা বাচ্চাদের জন্য না। সো আমি এটা সিলেক্ট করে রাখছি, আপনারাও এটা সিলেক্ট করবেন, এবং আপনার ভিডিও কোয়ালিটির উপর, ভিডিও কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন তখন। ঠিক আছে। সো এখানে যে হচ্ছে ক্যাপশন, এখানে এটা আপনারা যদি কোনো কিছু অটো জেনারেট করতে চান তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন। তারপরে সাবস্ক্রাইবার কাউন্ট, ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার টু মাই চ্যানেল, এটা হচ্ছে মানুষজন দেখতে পারবে। ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাড, এখন আমরা এই অ্যাডভার্টাইজিং এর কোনো কিছুতে যাব না, কেননা হচ্ছে যে আমাদের আপাতত ভিডিও দেওয়া হয়নি বা ওই পরিমাণ কাজ করা হচ্ছে না। আদার সেটিংস, সো আদার সেটিংস এর মধ্যে আছে কি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যদি আমরা যাই, দেখেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আসার পরে আমাদেরকে কোথায় নিয়ে আসছে, আমরা যে প্রথমে যে সেটিংসের অপশনগুলোতে গেছিলাম, যে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিংস, অ্যাড অর রিমুভ ম্যানেজার। ঠিক আছে। সো আমরা যদি আরও নতুন চ্যানেল খুলতে চাই বা অ্যাড ফিচারে যাইতে চাই তাহলে আমরা এই সেক্টর থেকে যাইতে চাই, যে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে যদি আমরা যাই, দেখেন তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি, এই যে এই জায়গাটাতে চলে আসবো। সেটিংসের একটু নেটের সমস্যা, এই যে এইখানে চলে আসবো। তবে আমরা এইখান থেকে এইখানে যাওয়ার কোনো দরকার নেই, আমরা সেটিংসের এই জায়গা থেকে যে সেটিংস আছে এইখানে এই বাটনটা দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা এইটার কাজটা এখানে করে নিতে পারবো। এরপরে আছে যে ইউটিউব রিমুভ ইউটিউব কন্টেন্ট, আমরা যদি কোনো ইউটিউব কন্টেন্ট রিমুভ করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারবো।
সো সেটা কিভাবে করব? তো সেটা কোনো রিমুভ কন্টেন্ট করতে চাইলে আমাদের জিমেইলটা আবার লগ ইন করতে হবে, তারপরে আমাদের কন্টেন্টটা আমরা রিমুভ করতে পারবো। বাট আমার যেহেতু এখানে কোনো ভিডিও দেওয়া নাই, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি এখন আমার কোনো কন্টেন্ট রিমুভ করতে পারবো না, বা আমার কোনো কন্টেন্টই নেই, তাহলে আমি রিমুভ করব কি? সো অ্যাডভান্স চ্যানেল সেটিংস, যদি আমরা অ্যাডভান্স চ্যানেল সেটিংসে যাই, তাহলে আপনারা এখানে দেখবেন যে আমাদের যে ভিডিওগুলো যদি থাকতো তাহলে আমাদের এখানে কিছু অপশন শো করতো, বাট আমাদের যেহেতু কোনো ভিডিও নাই, তো আমাদের এই জন্য কোনো অপশন এখানে আসতেছে না অ্যাডভান্সে। ঠিক আছে, সো এরপরে আমাদের এখানে আছে যে ফিচার এলিজিবিলিটি। তো এখানে ডিফল্ট ফিচার এটা এনাবেল আছে। এরপরে আছে ফিচার দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন। আমাদের চ্যানেলটাকে আমাদের কি করতে হবে? ফোন ভেরিফাই করতে হবে। আমাদের যেহেতু ফোন ভেরিফাই করা নাই, তাহলে চলুন আমরা হচ্ছে যে ফোন ভেরিফাইটা করে নিই। সো ফোন ভেরিফাইয়ের জন্য আমাদের যেটা করতে হবে যে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা কি করব? ভেরিফাই নাম্বার, ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে আমার বাংলাদেশ টেক্সট, এখানে আমার কি করতে হবে? ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এবার আমি কি করব? সাবমিট দিয়ে দিব। যদি আমি সাবমিট দিয়ে দেই তাহলে ওরা আমার ফোনে একটা কোড পাঠাবে। সো যেই কোডটা আমি কি করব? এখানে এনে আমার দিতে হবে। আমার কোডটা চলে আসে, আমি কোডটা সাবমিট করে দিলাম। ওকে, আমার চ্যানেলটা এখন ভেরিফাইড হয়ে গেছে। আমি যদি এখানে যাই, আমার চ্যানেল কি হয়ে গেছে? ভেরিফাইড হয়ে গেছে। এখন আমার এই বেসিকের কাজ শেষ, অ্যাডভান্সের কাজ শেষ, ফিচার এলিজিবিলিটির কাজ শেষ, এখানেও এনাবেল, এখানেও এনাবেল, এইটার কাজ শেষ। এটা এখন আমি কি করব? সেভ দিয়ে দিব। আমি কি করলাম? এটাকে সেভ করে দিলাম। আবার আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে দেখেন আমি চ্যানেলের কাজ শেষ করছি। এখন আমার আরও বাকি আছে কি? আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টের কাজ কি দেখেন, আপনি যদি চান যে আমার চ্যানেলের মধ্যে শুধুমাত্র এক টাইপের ভিডিওই আপলোড হবে বা সবার কন্টেন্ট টাইটেল ডিসক্রিপশন ট্যাগ একই রকম হবে, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি টাইটেল ডিসক্রিপশন এবং হচ্ছে যে এখানে যে ভিজুয়ালিটি পাবলিক করবেন না, প্রাইভেট করবেন না, আনলিস্টেড করবেন, এটা একবারে সিলেক্ট করে দিয়ে তারপরে ভিডিওর জন্য আলাদা ট্যাগ দিতে হয় কিন্তু। সো আমরা এই যে ভিডিও ট্যাগগুলো একবারে সেট করে রাখতে পারবো। বাট আমরা যেহেতু প্রত্যেকবারই নতুন নতুন কন্টেন্ট দিব, নতুন নতুন ভাবে ভিডিওগুলো দিব, সো সেক্ষেত্রে আমরা এগুলো একবারই সেভ দিয়ে আপলোড ডিফল্টটা সেভ করে রাখতেছি না। এরপরে অ্যাডভান্স সেটিংসে যান। অ্যাডভান্স সেটিংসে আছে লাইসেন্স। আমরা এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব, আমরা যদি মনিটাইজেশন অন করার জন্য কাজ করি, আমরা যদি আর্নিং এর জন্য কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা রাখতে হবে। আর যদি চাই যে আমাদের ভিডিওটা যে কেউ দেখতে পারবে, যে কেউ আমার ভিডিও নিয়ে কাজ করতে পারবে, আমার ভিডিওটা অন্যরা ইউজ করতে পারবে, সো এই জন্য আমরা ক্রিয়েটিভ কমনটা ইউজ করতে পারি। বাট আমরা যেহেতু নিজেরা আর্নিং এর জন্য কাজ করব এবং আমরা যেহেতু আমাদের ভিডিওটা মনিটাইজেশন ওপেন করে ইনকাম করে চিন্তা ভাবনা করব, তো সেই জন্য আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে দিব যেন আমার ভিডিওটা অন্য কেউ ইউজ করতে না পারে। এখানে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা না নিয়ে রাখলাম আমি, কেননা এখানে প্রত্যেকবারই হচ্ছে যে আমি প্রত্যেকটা ভিডিও যেই টাইপের ভিডিও আপলোড করব ক্যাটাগরিটা তখন আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে আছে অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবটাইটেল, এইগুলা যেভাবে আছে আমি এভাবেই রেখে দিলাম। আমি আর এখানে কোনো কাজ করলাম না। আর কমেন্টস, এখানে অল কমেন্টস অ্যালাউ করে দিলাম আমি, যে কেউ কমেন্টস করতে পারবে। ঠিক আছে, এরপরে আসেন যে পারমিশন। সো পারমিশনের এই জায়গায় ম্যানেজ পারমিশন আছে, মুভ পারমিশন আছে। ম্যানেজ পারমিশনে যদি আমরা যাই, তাহলে আমাদের চ্যানেলটাকে যদি আমরা কি করতে পারি, আমাদের এক্সপার্ট প্রোগ্রাম এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটাকে অন্য ইউজারকে যদি আমরা পারমিশন দিতে চাই, সে এডিটর হিসাবে কাজ করবে। ঠিক আছে, সো এবং হচ্ছে যে সে আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারবে, সে আপলোড করতে পারবে তার মেল আইডি থেকে। তাহলে আমরা এইখান থেকে তাকে ম্যানেজ পারমিশনে গিয়ে তাকে পারমিশন দিয়ে দিতে পারি, দেন তারা কাজ করতে পারবে আমার চ্যানেলে যদি আমি কোনো ম্যানেজার রাখতে চাই। এরপরে মুভ পারমিশন, মুভ করে দিলেও দিতে পারি আমরা। এরপরে আছে কমিউনিটি। কমিউনিটির এখানে মডারেটর, কাউকে যদি আমরা মডারেটর বানাতে চাই চ্যানেলের, ঠিক আছে, তাহলে করতে পারবো। তারপরে হচ্ছে যে অ্যাপ্রুভ ইউজার, যারা কাউকে ইউজার হিসেবে অ্যাপ্রুভ দিতে চাইলে দিতে পারবো। হিডেন ইউজার রাখতে চাইলে রাখতে পারবো। ব্লক ওয়ার্ড, যদি কোনো দেখা যায় যে ব্লক ওয়ার্ডটা হচ্ছে এরকম যে কোনো ধরনের চ্যানেলে, সব ধরনের চ্যানেলে এখানে যেহেতু ভালো অডিয়েন্স থাকে, খারাপ অডিয়েন্স থাকে, সো যদি কোনো কিওয়ার্ড আপনার কাছে মনে হয় যে এই কথাগুলোকে নেগেটিভ কিওয়ার্ড, এই নেগেটিভ কিওয়ার্ডগুলো আপনারা এখানে রাখতে পারেন, তাহলে ওই কিওয়ার্ডগুলো দিয়ে যদি কেউ কমেন্টস করে, তাহলে ওই কমেন্টসটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে, আর ওইখানে শো করবে না। সো এখানে আমরা নেগেটিভ কিওয়ার্ড চাইলে অ্যাড করে দিতে পারি। ব্লক লিঙ্ক, কোনো লিঙ্কে ব্লক করতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা হচ্ছে যে আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা এগুলো করে নিব, যার যেটা প্রয়োজন। এরপরে ডিফল্টে গেলে কমেন্ট অন নিউ ভিডিওস, এখানে অল কমেন্টস অ্যালাউ, অল কমেন্টস সবকিছু অল দেওয়া আছে। তারপরে হচ্ছে যে আমি এটা হোল্ড করব না, আমার এখানে কমেন্টসগুলো অন থাকবে।
তো লাইভ চ্যাটে আপনারা যদি লাইভ করেন মেসেজ ইন ইউর লাইভ চ্যাট, তাহলে হোল্ড পোটেনশিয়ালি যদি আপনারা চ্যাট মেসেজের রিভিউগুলো হোল্ড করে রাখতে চান করতে পারবেন, কিন্তু আমি আপাতত ওপেন রাখছি যেহেতু আমি এখন লাইভ করতেছি না। তারপরে অ্যাগ্রিমেন্টের এটা এখনো কোনো কিছু আসে নাই, কেননা আমি এখনো পর্যন্ত অ্যাগ্রিমেন্টের এখানে আমার কোনো ভিডিও নাই বা আমার যে টার্গেটেড যেটা দরকার ছিল সেটা হয়নি, যার জন্য অ্যাগ্রিমেন্টে কোনো কিছু আসেনি। সো আমি এই বাটনগুলোর মধ্যে আপাতত এই জেনারেলে চ্যানেল আপলোডের এই কাজগুলো করে রাখবো, করে আমি কি করব, সেভ দিয়ে দিব। এরপরে দেখেন সেটিংসের কাজ করলাম আমরা। সেটিংসের কাজ করার পরে এখানে আরেকটা বাটন আছে অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিতে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পারবো, অডিও লাইব্রেরিতে গেলে আমরা দেখতে পারবো দেখেন এখানে বিভিন্ন ধরনের অডিও আছে, যেই অডিওগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, যেই অডিওগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো আমাদের ভিডিওতে। ইউটিউব আমাদেরকে কিছু ফ্রি অডিও দিয়ে দিতেছে, যেই অডিওগুলো ডাউনলোড করে আমরা কি করতে পারবো, আমাদের ভিডিওর মধ্যে ইউজ করতে পারবো, যেগুলোতে কোনো ধরনের কোনো কপিরাইট ধরবে না। সো আমরা এই অডিওগুলো ইজিলি চাইতে ইউজ করতে পারি। ঠিক আছে, যদি আপনারা অডিও এখান থেকে ইউজ করতে চান করতে পারবেন। এছাড়াও আরো ফ্রি অডিও নেওয়ার জন্য অনেক জায়গা আছে, আমরা সেখান থেকেও নিতে পারবো। এরপরে আছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে যদি আমরা ক্লিক করি, কাস্টমাইজেশনে ক্লিক করলে আমরা হচ্ছে কি ওই যে চ্যানেল কাস্টমাইজেশনের জন্য আমরা ওইখান থেকে চলে গেছিলাম প্রথমে কাস্টমাইজ চ্যানেলে, ওইখান থেকে আমরা কিন্তু এই কাজগুলো করে নিছি। সো ট্রেইলার, ফিচার ভিডিও, শর্ট ভিডিও, আপলোড ভিডিও এখানে কোনো কিছুই নাই। এর মূল কারণ হচ্ছে আমাদের চ্যানেলে এখন পর্যন্ত কোনো ভিডিও নাই। আমরা যদি চ্যানেলে ভিডিও দিয়ে দেই তখন আমরা এগুলো ইউজ করতে পারবো। তো কাস্টমাইজ আমরা আগেই করে নিয়েছিলাম চ্যানেলের ওই চ্যানেলের মূল বাটন থেকেই। এই ব্র্যান্ডিং ইনফোতে যে কাজগুলো ছিল আমরা করে নিয়েছিলাম, বেসিক ইনফোতে যে কাজগুলো ছিল আমরা করে নিয়েছিলাম, এগুলো আমরা প্রথমেই করে নিয়েছিলাম। এরপরে দেখেন মনিটাইজেশন। মনিটাইজেশন করার জন্য এখানে আমাদের কি দরকার, গ্রো উইথ ইউটিউব, যে 1000 সাবস্ক্রাইবার দরকার এবং হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। যেহেতু আমরা চ্যানেলটা মাত্র খুলছি, এটাতে আমরা যেহেতু কোনো কাজ করি নাই, সো সেক্ষেত্রে আমাদের 1000 সাবস্ক্রাইবারের একজনও হয় নাই, আর হচ্ছে 4000 ঘন্টার জন্য একজনই 1 ঘন্টাও হয়নি। সো সেক্ষেত্রে এইখানে যখন আমাদের এই টার্গেটগুলো ফিল আপ হয়ে যাবে, দেন আমরা চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, দেন আমাদের মনিটাইজটা ওপেন করে নিতে পারবো। এরপরে এখানে কপিরাইট। কপিরাইটের বিষয়টা হচ্ছে কি, যদি আপনার চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক পড়ে, কোনো কপিরাইট স্ট্রাইক পড়ে, তাহলে এখানে সরাসরি কপিরাইট স্ট্রাইকগুলো শো করবে 3 মাসের 6 মাসের যে টাইপের আপনি স্ট্রাইক খাবেন। আর এই স্ট্রাইকগুলো 90 দিনে উঠে যায়, সো 6 মাসেরগুলো 6 মাসে উঠে যায়। সো এইখানে স্ট্রাইকগুলো শো করবে, যা 3টা স্ট্রাইক খাওয়ার পরে 14 নাম্বার স্ট্রাইকের মধ্যে আপনার চ্যানেলটাকে ওরা রিমুভ করে দিবে। সো স্ট্রাইক যেন না খাই, আমরা কোনো কপি কন্টেন্ট নিয়ে কাজ করবো না, কোনো হচ্ছে যে হ্যারাসমূলক ভিডিও নিয়ে কাজ করবো না, কাউকে হ্যারাসমেন্ট করার জন্য যে ভিডিওগুলো করা হয় আমরা সেই ভিডিওগুলো করবো না, তাহলে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আশা করতেছি। এরপরে সাবটাইটেল আমরা এখন দিতে পারতেছি না, কেননা আমাদের এখানে কোনো ভিডিওই নেই। তবে আমি এগুলো প্রত্যেকটাই আবার যখন ভিডিও দিব সাবটাইটেলের বিষয়গুলো আপনাদেরকে আবার ক্লিয়ার করে দিব। এরপরে কমেন্টসও আমাদের এখানে কোনো কমেন্টস নাই। এরপরে হচ্ছে অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্সে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না, সব 0 হয়ে আছে। রিচ কত হয়েছে তাও 0, হ্যাঁ, এঙ্গেজমেন্ট, অডিয়েন্স সব কিছুই 0, কোনো কিছুই এখনো শো হতেছে না, কেননা আমাদের এখানে কোনো কিছুই এখনো দেওয়া হয়নি, কোনো ভিডিও আপলোড করা হয়নি। এরপরে দেখেন প্লেলিস্ট। আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো প্লেলিস্ট এখন পর্যন্ত আমরা ক্রিয়েট করি নাই। তো প্লেলিস্টটা মূলত কি কারণে ক্রিয়েট করতে হয়, প্লেলিস্টটা ক্রিয়েট করার মূল কারণটা হচ্ছে যেন আমাদের ভিডিওগুলো সবগুলাই একটা প্লেলিস্টের মধ্যে থাকে, যেন একটা ভিডিও দেখলে সবাই আমাদের সব ভিডিওগুলো দেখতে পারে। সো আমি হচ্ছে যে নিউ প্লেলিস্টে গেলাম, আমি কি করব, একটা প্লেলিস্ট ক্রিয়েট করব। তো আমি একটা প্লেলিস্ট এখানে ক্রিয়েট করতেছি। আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করলাম এক্সপার্ট নামে আমি কি করলাম, একটা প্লেলিস্ট ক্রিয়েট করলাম। সো এই প্লেলিস্টটা আপনি পাবলিক করবেন না প্রাইভেট করবেন না আনলিস্টেড করবেন, আমি পাবলিক করে রাখলাম। এরপরে হলো কি, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। সো ক্রিয়েট ক্লিক করলে আমার একটা এক্সপার্ট নামে প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেল, পাবলিক প্লেলিস্ট। বাট এই প্লেলিস্টে আমার এখন পর্যন্ত কোনো ভিডিও নেই। এই প্লেলিস্টে আমি চাইলে আমার ভিডিও রাখতে পারি, অন্যের ভিডিও রাখতে পারি। সো আমার যেহেতু এখন পর্যন্ত কোনো ভিডিও নাই, সো এখন আমি কোনো ভিডিও আবার রাখতেছি না। সো যখন আমি ভিডিও আপলোড করবো দেন তখন আমি একসাথে প্লেলিস্টে আপলোড করে দিব, ঠিক আছে। সো এরপরে দেখেন কন্টেন্টের মধ্যে কি কন্টেন্ট হচ্ছে যে ভিডিও কন্টেন্ট, ভিডিওগুলোই কিন্তু আমাদের একটা কন্টেন্ট। বাট আমাদের লাইভেও কোনো কন্টেন্ট নাই, আপলোডেও কোনো কন্টেন্ট নাই, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তাই তারা এখানে বলে দিচ্ছে যে আপলোড ভিডিওস, ঠিক আছে। এরপরে ড্যাশবোর্ডে যদি আমরা যাই তাহলে আমাদের চ্যানেল অ্যানালিটিক্স, নিউজ, আপলোড ভিডিও, এখানে আমরা এই ডাটাগুলো দেখতে পারবো। বাট আমাদের এখানে যেহেতু এখন পর্যন্ত কোনো আমাদের ভিডিওই নাই, সো আমরা এই জন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সো আমরা যদি এই ভিডিও আপলোড করি এরপরে, সো দেন আমরা এখান থেকে সব কিছু দেখতে পারবো যে আমাদের ওয়াচ টাইম কত হইলো, ভিউ কত হইতেছে, ঠিক আছে। এইখান থেকে চ্যানেল অ্যানালাইটিক্সে গিয়ে আমরা আবার দেখতে পারবো
তো এটা হচ্ছে যে আমরা ভিডিও আপলোড করা। তো আমি যে কাজগুলো দেখাইলাম, টুকটাক যে কাজগুলো আছে এইগুলো করে দেন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করা এখন কিন্তু শুরু করতে পারি। সো আমি ওইখানে একটা কিওয়ার্ড দিছি, কিওয়ার্ড রিসার্চটা আমি আপনাদেরকে আবার দেখাবো। সো এখন আমরা এই চ্যানেলটাতে, যেহেতু আমাদের চ্যানেলটা ভেরিফাই করা আছে, রিলোড দিয়ে দেখি, আমাদের এই চ্যানেলটাতে এখন কিন্তু আমরা কি করতে পারবো, কাজ শুরু করতে পারবো। এখন আমরা ভিডিও আপলোড করতে পারবো। সো ওকে ফাইন, আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা একটা ভিডিও কিভাবে আপলোড করতে হয় আমরা সেই জিনিসটা দেখব। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।